বর্তমান পরিস্থিতিতে পাবনায় চরমভাবে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার। মাঝে মধ্যেই ঘটছে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, হত্যার মতো ঘটনা। হামলা থেকে বাদ যাচ্ছে না পত্রিকা অফিসও। এতে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তবে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। হুজ্জাতুল্লাহ হীরার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। হঠাৎ করেই পাবনার বিভিন্ন স্থানে বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই, হামলা, ভাঙচুর সহ নানা অপকর্ম। প্রায় চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর, বাস পোড়ানো, পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের মতো ঘটনাগুলোর সাথে পরিচয় হতে হচ্ছে স্থানীয়দের, যা কোনোভাবেই মানতে পারছেন না এ অঞ্চলের মানুষ। এতে চরমভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হয়ে জনসাধারণের মধ্যে বিরাজ করছে আতঙ্ক এবং ক্ষোভ। আমরা সাধারণ মানুষ যে ব্যবসা বাণিজ্য করবো, আমাদের থেকেও চাঁদা চাচ্ছে, তাহলে আমরা চাঁদা দিব না ব্যবসা করব? সাংবাদিকের উপর হামলা এবং সংবাদপত্রর যে আমাদের অফিস, দৈনিক পাবনার অফিসটা ভাঙচুর করেছে, এর সুষ্ঠু বিচার চাই আমি। অনেক লোকজন একদম ভিতরে ঢুকে প্রথমে যায় সেটাই আগে আমারে বকাবাজি করে মারধর শুরু করে দিল। তোরা তো প্রায় 20-50 জন মানুষ, আমি তো 20-50 জনের সামনে একদম অসহায়। আইন শৃঙ্খলার অবনতিতে আশঙ্কা প্রকাশ করছেন সুশীল সমাজও। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত। দ্রুত যেন পাবনার আলোর এই ঘটনায় একটা মামলা গ্রহণ করা হয় এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা দিলে অভিযোগকারী যে অভিযোগ দেয়, তারা অবশ্যই মামলা নেওয়া হবে, সেটা আইনানুগভাবে কাউকে ছাড় দেওয়া হবে না। 5 আগস্টের পর থেকে পাবনার বিভিন্ন স্থানে হুমকি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে একটি চক্র। এই পরিস্থিতি থেকে দ্রুত নিস্তার চায় জনগণ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।